হরে কৃষ্ণ। কঠোপনিষদ প্রথম অধ্যায় তৃতীয় বল্লী। এর পূর্ববর্তী অংশে আমরা দেখেছি নচিকেতা যমকে বরদান হিসাবে আত্মা পরমাত্মার যে গূঢ় তত্ত্ব তা জানতে চেয়েছেন। তার উত্তরে স্বয়ং যমদেব নচিকেতাকে সেই জ্ঞান প্রদান করছেন। এই লোকে পরম ও পরার্ধ স্থানে গুহায় প্রবিষ্ট উভয়েই সকৃত কর্মের ফল ভোগ করেন। ব্রহ্মবেত্তগণ এবং ত্রিনচিকেত পঞ্চাগ্নিকগণ তার আলোক ও ছায়া স্বরূপ বলেন। যে নচিকেত যজ্ঞ যজমানদের সেতু স্বরূপ, যা ব্রহ্মস্বরূপ পরম অক্ষর, যা সংসারীদের পক্ষে ভয় শূন্য পার স্বরূপ, তা সম্পাদনে যেন সমর্থ হই। আত্মাকে রথী স্বরূপ, শরীরকে রথ স্বরূপ, বুদ্ধিকে সারথী স্বরূপ এবং মনকে প্রগ্রহ স্বরূপ যেন, ইন্দ্রিয়গুলি অশ্ব এবং কাম্য বিষয়গুলি পদ বলা হয়। ইন্দ্রিয় ও মনের সঙ্গে সংযুক্ত আত্মাকে বিবেকীগণ ভোক্তা বলে গেছেন। যিনি বিজ্ঞান সম্পন্ন নন, যার মন সমাহিত নয়, সারথীর দুষ্টাস্যের মতো তার ইন্দ্রিয় সকল অবশ হয়। যিনি বিজ্ঞানবান, যার মন সমাহিত, সারথীর সদস্যের মতো তার ইন্দ্রিয় সকল বশীভূত হয়। যিনি বিজ্ঞানবান নন, যার মন সমাহিত নয়, তিনি অশুচি, তিনি সেই ব্রহ্মপদ প্রাপ্ত হন না, কেবল সংসারই অধিগমন করেন। যিনি বিজ্ঞানবান, যার মন সুসমাহিত, সুতরাং যিনি সদা শুচি, তিনি সেই ব্রহ্মপদ প্রাপ্ত হন, তা থেকে আর পুনর্জন্ম হয় না। বিজ্ঞান যার সারথি, মন যার প্রগ্রহ, তিনি সংসার পথের শেষ সীমা প্রাপ্ত হন, তা হল বিষ্ণু পরম পদ। ইন্দ্রিয় থেকে অর্থ মহৎ, অর্থ থেকে মন মহৎ, মন থেকে বুদ্ধি মহৎ, বুদ্ধি থেকে আত্মা অতি মহৎ, মহৎ থেকেও অব্যক্ত মহৎ, অব্যক্ত থেকেও পুরুষ মহৎ, সে পুরুষ থেকে মহৎ আর কিছুই নেই। তিনিই কাষ্ঠা, তিনিই পরম গতি। তিনি সর্বভূতেই গূঢ় আছেন, প্রকাশিত হন না, কেবল সূক্ষ্মদর্শীদের একাগ্র সূক্ষ্ম বুদ্ধি দ্বারা দৃষ্ট হন। প্রাজ্ঞ ব্যক্তি বাক্যকে মনে নিয়মিত করবেন, মনকে জ্ঞানে নিয়মিত করবেন, জ্ঞানকে মহৎ আত্মায় নিয়মিত করবেন এবং মহৎ আত্মাকে শান্ত আত্মায় নিয়মিত করবেন। হে জীবগণ, তোমরা ওঠো, জাগো, বর প্রাপ্ত হয়ে তা উপলব্ধি করো। যেরূপ খুরের ধার দিয়ে গমন করা দুঃসাধ্য, সুধীগণ বলেন এই ব্রহ্ম জ্ঞান রূপ পথ সেই রূপই দুর্গম। যিনি অশব্দ, অস্পর্শ, অরূপ ও অক্ষর, যিনি রসশূন্য, নিত্য ও গন্ধশূন্য, যিনি অনাদি অনন্ত, মহৎ থেকেও মহৎ এবং ধ্রুব, তাকে জেনে লোকে মৃত্যু মুখ থেকে মুক্তি লাভ করে। মৃত্যু দ্বারা প্রোক্ত এই নচিকেতার সনাতন উপাখ্যানটি ব্যাখ্যা করে ও শ্রবণ করে মেধাবী লোক ব্রহ্মলোকে মহত্ব পান। যিনি এই পরম গুহ কথা ব্রাহ্মণ সমাজে শ্রবণ করান বা সূচিভাবে শ্রাদ্ধকালে শ্রবণ করান, তার অনন্ত ফল লাভ হয়। এইখানেই কঠোপনিষদের প্রথম অধ্যায়ের 3টি বল্লী সমাপ্তি হল। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। হরে কৃষ্ণ।